শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা নিয়ে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। এই আবহে রবিবার রাতভর বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ। পাশাপাশি পড়শি দেশের একাধিক জায়গা থেকে হামলার খবরও সামনে এসেছে। অভিযোগ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনেও ককটেল বোমা ছোড়া হয়। অন্যদিকে শ্যামপুর, গাবতলী, মহাখালী সহ একাধিক জায়গায় ককটেল বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। পড়শি দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি, বাস এবং সরকারি প্রতিষ্ঠানে আগুন লাগানোর খবর সামনে এসেছে। বিক্ষোভকারীদের রোষে আছড়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তৈরি করা গ্রামীণ ব্যাংকের উপরেও। গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় অগ্নিসংযোগ করা হয় বলেই অভিযোগ। বিভিন্ন জায়গা থেকে রাস্তা অবরোধের খবরও সামনে এসেছে। এছাড়াও ঢাকা বরিশাল মহাসড়কে বিশাল মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর এবং মাদারীপুরে মোতায়েন করা হয়েছে বিজেপি। পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকেও রাজপথে নামানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অশান্তি রুখতে দেখামাত্র গুলির নির্দেশ ঢাকা পুলিশের। তারপরেও একাধিক জায়গা থেকে এসেছে হামলার খবর। বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।